ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন আছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। বাজাজ হাউজিং ফাইন্যান্স, তো এই বাজাজ হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটা কিন্তু জাস্ট কিছুদিন আগে লিস্ট হয়েছে। তো লিস্টিং গেনি কোম্পানিটা কিন্তু 100% ওপরে বানিয়ে দিয়েছে, অর্থাৎ ডবল করে দিয়েছে। তো তারপর থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছে। লাস্ট 5 দিনে যদি দেখলে দেখা যাবে 5%-এর ওপরে পড়েছে। লাস্ট 1 মাসে যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা 8% মতন, 8.5% মতন পড়েছে। কোম্পানি যদি হাই থেকে দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন প্রায় 17%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা পড়েছে। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউস বিভিন্ন রকম ডাউনগ্রেডের কথা বলছে। তো চলুন আগে নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। স্যার এইচএসবিসি একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা এই বাজাজ হাউজিং ফাইন্যান্সকে নিয়ে নেগেটিভ রেটিং দিচ্ছে এবং বলছে কি 27% এই কোম্পানিটা পড়তে পারে। এবং এই কোম্পানিটাকে টার্গেট কি দিচ্ছে এইচএসবিসি? টার্গেট দিচ্ছে 110। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা নিচে কথা বলছে। তো স্যার প্রথমত বলে রাখি যে বাজাজ হাউজিং ফাইন্যান্স হচ্ছে বাজাজ ফাইন্যান্সের সাবসিডারি। তো এই জায়গায় দাঁড়িয়ে কী করা উচিত? প্রথমত স্যার আমি সবসময় বলবো যে কোনো কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার আগে কোম্পানি বিজনেস কী করে এবং সেই বিজনেসের গ্রোথ আছে নাকি সেটা দেখুন। কোম্পানি হাউজিং ফাইন্যান্সের বিজনেস করছে, আর গভর্নমেন্ট কিন্তু হাউজিং নিয়ে এখন কাজ করছে। অর্থাৎ বলতে পারেন গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভ নিয়েছে সেই ইনিশিয়েটিভটি যদি সাকসেসফুল করে তাহলে এই কোম্পানিগুলো অর্থাৎ হাউজিং ফাইন্যান্স, শুধু এই কোম্পানি না, হাউজিং ফাইন্যান্সের প্রতি কটা কোম্পানিকে কিন্তু কাজ করতে হবে, অর্থাৎ ফাইন্যান্সিং প্রোভাইড করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অদূর ভবিষ্যতে কিন্তু বা লং টার্মের যদি চিন্তা ভাবনা করেন এই কোম্পানি এই জায়গায় থাকবে না, এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে। আপনি পিএনবি হাউজিং ফাইন্যান্স বলুন বা এলআইসি হাউজিং ফাইন্যান্স বলুন বা হুডকো, যতগুলো কোম্পানি আছে প্রতি কটা কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে লাস্ট কয়েকটা ইয়ারে। তো লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন বাজাজ গ্রুপের কোম্পানি বেস্ট একটা গ্রুপ, বাজাজ গ্রুপ, সেই গ্রুপের হাউজিং ফাইন্যান্স প্রোভাইড করে এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য। যদি কোম্পানিটা এখান থেকে কারেকশন দেখায় 27% তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে স্যার। কোম্পানি লং টার্মে এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। স্যার লাস্ট 5 বছর যদি আমরা কোম্পানির নেট প্রফিট দেখলে দেখা যাবে 421, সেটা 453, 710, 1258, 1200টা 1731। তাহলে কোম্পানির নেট প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। স্যার আমরা সেলস গ্রোথও সেটাই দেখতে পারবো যে 34 ছিল 1 বছর আগে, সেটা 34ই রয়েছে কারেন্ট ইয়ারে। প্রফিট গ্রোথ ঠিকঠাক আছে। তো এখানে খুব একটা ডেটা অ্যাভেলেবেল নেই, তবে আমরা যে প্রফিট যে ডেটাটা দেখলাম সেটা কিন্তু বলতে পারেন কন্টিনিউয়াসলি কোম্পানির প্রফিট কিন্তু বাড়ছে। তো গভর্নমেন্ট হাউজিং ডেভেলপমেন্টের কথা বলছে, তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স কন্টিনিউয়াসলি করছে। স্যার টাইটান, তো স্যার টাইটান এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কাজ কী করে দেখুন। এই কোম্পানিটা টোটাল যা বিজনেস করছে তার 80 থেকে 85% বিজনেস কিসের? জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টে। স্যার Q2 এর রেজাল্টের সিজন শুরু হয়ে গেছে, তো এই কোম্পানিটাও কিন্তু তার আপডেট ডিক্লেয়ার করেছে। তো আমরা দেখতে পারবো লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে এবং কত 3692 চলছে। তো এই কোম্পানিটা নিয়ে আমি সবসময় বলি যে সেফলি ইনভেস্টমেন্ট যারা খোঁজেন তারা হচ্ছে এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, সেফলি বাই করে ফেলে রেখে দেওয়ার মতন কোম্পানি। Q2 এর আপডেট ডিক্লেয়ার করেছে। তো চলুন অ্যাট ফার্স্ট আপডেটটা দেখে নিই। তো স্যার টাইটানের Q2 এর আপডেট দেখলে দেখা যাচ্ছে যে টাটা গ্রুপ কি প্রেজেন্ট করেছে যে 25% ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু কোম্পানিটার গ্রোথ দেখা যাচ্ছে এবং কোম্পানিটা তার 75টা নিউ স্টোর অ্যাড করেছে তার বিজনেসে। স্যার এই যে জুয়েলারি সেগমেন্টে কোম্পানির যে মেন বিজনেস সেই সেগমেন্টে দেখলে দেখাবে সেই সেগমেন্টে কিন্তু 25% গ্রোথ দেখা গেছে Q2 এর। অর্থাৎ এটা কিন্তু আমরা রেভিনিউর গ্রোথের কথা বলছি এবং টোটাল যে রেজাল্টটা সেটা আমরা কোম্পানি যেদিন রেজাল্ট ডিক্লেয়ার করবে সেদিন আমরা জানতে পারবো যে কতটা প্রফিট হয়েছে, কতটা খরচা হয়েছে, কতটা রেভিনিউ আর্ন হয়েছে। এখন কিন্তু মোটামুটি ওপর দিয়ে এই রেভিনিউ বা কত পার্সেন্টেজ গ্রোথ হয়েছে সেটা আমরা জানতে পারবো। তো দেখলে দেখা যাচ্ছে বলছে কি যে কাস্টম ডিউটি যে গভর্নমেন্ট কমিয়েছে সেই কমানোর জন্য এরকম একটা ডবল ডিজিট গ্রোথ কিন্তু দেখা গেছে এই কোম্পানিটার রেজাল্টের মধ্যে। এবং ওয়াচ সেগমেন্টে গ্রোথ কীরকম দেখা যাচ্ছে? ইয়ার অন ইয়ার বেসিস 19% গ্রোথ দেখা গেছে। এই ডিভিশনে 34টা নতুন স্টোর ওপেন করা হয়েছে, তার মধ্যে টাইটান ওয়ার্ল্ডের 18টা এবং
হেলিওস, যেটা হচ্ছে কস্টলি ব্র্যান্ড ওয়াচের, সেখানে 14টা এবং ফাস্ট ট্র্যাকের 2টো স্টোর কিন্তু ওপেন করা হয়েছে। আই কেয়ারের যে বিজনেস, সেখানে কিন্তু 6% ইয়ার অন ইয়ার বেসিস গ্রোথ দেখা গেছে। টাইটান আই কেয়ারের সেগমেন্টে 2টো নতুন স্টোর ওপেন করা হয়েছে। স্যার ইমার্জিং বিজনেস বা তানেরিয়া বলতে পারেন, সেই সেগমেন্টে কত 11% ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু একটা গ্রোথ দেখা গেছে। এই সেগমেন্টে 4 নিউ স্টোর ওপেন করা হয়েছে। তো স্যার ওভারঅল দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু 25% ইয়ার অন ইয়ার বেসিস গ্রোথ দেখিয়েছে এবং 75 নতুন স্টোর ওপেন করেছে। তো এই যে আপডেটটা প্রেজেন্ট করেছে না, এই আপডেটটা কিন্তু লাস্ট 2টো কোয়ার্টারের থেকে বেটার আপডেট প্রেজেন্ট করেছে, যেখানে গ্রোথ 25%, ব্যাপক একটা গ্রোথ কিন্তু দেখা গেছে। তো মন্ডেতে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটা এখান থেকে একটা ভালো মুভমেন্ট কিন্তু দেখাতে পারে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে লং টার্মের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটা বেস্ট কোম্পানি। স্যার ইজি ট্রিপ প্ল্যানার, এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা টোটাল বলতে পারেন যে ট্যুরিজম সেগমেন্টে কাজ করে, যেখানে এই কোম্পানিটার মাধ্যমে আপনি দেশের মধ্যে বা বিদেশে ট্যুরিজমের টোটাল প্যাকেজ নিতে পারেন, বুক করতে পারেন। হলিডে হোম থেকে শুরু করে হোটেল বলুন, টোটাল জিনিসটা কিন্তু এই কোম্পানিটা সামলায়। প্লেনের টিকিট, ট্রেনের টিকিট, এভরিথিং ট্যুরিজম সেগমেন্টে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। তো এই কোম্পানিটা দেখলে দেখা যাবে, দেখুন ট্রেড করছে কত, 33.49-এ। এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন অ্যাট ফার্স্ট নিউজটা দেখে নিই। দেখুন স্যার, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে মলদ্বীপের প্রতি ভারতীয়দের স্ট্যান্ডটা ছিল অন্যরকম, যেখানে যেখানে মলদ্বীপ গভর্নমেন্ট কিন্তু ভারতীয় সরকারের কি করছিল, বিরোধিতা করছিল, এবং মলদ্বীপের মধ্যে যে ভারতীয় সৈন্য ছিল তাদেরকে কি করছিল, হাঁটানোর কথা বলছিল, ইভেন হাঁটিয়েও দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা, যে সরকার মলদ্বীপে রয়েছে, সেই সরকার কি করছে, চায়নার সরকার অর্থাৎ চীনের সরকারের কিন্তু খুব কাছে হয়ে দাঁড়িয়েছিল। তার ফলে মলদ্বীপের অর্থনীতি আস্তে আস্তে কোলাপস করতে শুরু করলো। কারণ আমাদের ভারতীয় যেসব ট্যুরিস্টরা মলদ্বীপে যায়, সেসব মলদ্বীপ কিন্তু বয়কট করা শুরু করলো ভারতীয় ট্যুরিস্টরা। কারণ কারণ স্বাভাবিকভাবেই আমরা হচ্ছে ভারতীয়, আমাদের গভর্নমেন্টকে যদি তারা বাজে ভাষায় কথা বলে, নিশ্চয়ই আমরা ছেড়ে দেবো না। তো তো সেরকমই সিচুয়েশন তৈরি হয়েছিল এবং ভারতীয় ট্যুরিস্টরা মলদ্বীপে যাওয়া বয়কট করেছিল। এবং ভারতীয় যেসব কোম্পানিগুলো রয়েছিল ট্যুরিজম নিয়ে কাজ করে, বিশেষ করে ইজি মাই ট্রিপ যে কোম্পানি, এই কোম্পানিটাও কিন্তু টোটাল যে মলদ্বীপের সঙ্গে যে টাই আপ ছিল, সেই টাই আপগুলোকে ভেঙে দিয়েছিল। তো এখন মলদ্বীপের সরকারের স্ট্যান্ডটা পরিবর্তন হয়েছে এবং তারা ভারত সরকারের দিকে তাকিয়ে রয়েছে এবং ভারত সরকারের সাথে কোলাবোরেশনে কাজ করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ট্যুরিজম সেগমেন্টে এই কোম্পানিটা আবার মলদ্বীপের বুকিং কিন্তু শুরু করেছে এবং ভারতীয়রা আবার মলদ্বীপের ভ্রমণে যাওয়ার চিন্তাভাবনা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছে বায়োল্যাটারাল টাই তারা কিন্তু কমপ্লিট করেছে ইজি মাই ট্রিপ এই কোম্পানিটা। তো স্বাভাবিকভাবে কোম্পানির বিজনেস বাড়তে চলেছে, কারণ মলদ্বীপ কিন্তু ট্যুরিজমের জন্য একটা বেস্ট জায়গা। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। শর্ট টার্মে এই কোম্পানিটা ভালো মুভমেন্ট কিন্তু এখান থেকে দেখাতে পারে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো সম্বন্ধে, যতগুলো কোম্পানি সম্বন্ধে আলোচনা করলাম, প্রতি কটা কোম্পানির থেকে সম্বন্ধে কিন্তু নিউজ পাওয়া যাচ্ছিল ভালো ভালো, সেগুলো নিয়ে আলোচনা করলাম লার্নিং পারপাস। বাই করবে নিজের ডিসিশনে বা নিজে অ্যানালাইসিস করে তারপরে। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লেগে যায়, নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।